وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت واشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وصمدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب لأخيه أو قال لجاره ما يحب لنفسه رواه مسلم গলা ছেড়ে আরেকটা বার বলুন আল্লাহু আকবার وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا খোঁজ লাগলো তারা খোঁজ করিতে লাগলো তারা মরুভূমির মাঝ পরে ধরার বুকে এলেন নবী মা আমিনার ঘর পরে যে শিশুকে পেয়ে আমিনা যে শিশুকে পেয়ে আমিনা হৃদয় খানি জুড়াইল সেই নবীরই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খোঁজ করিয়া আসলো তারা, খোঁজ করিয়া আসলো তারা তোমার কুটুরির সম্মুখে। নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে। যে নূরের ওই ঝলক লেগে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু আল্লাহর নামের তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম যখন শুনবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম যখন শুনবেন, নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা, খাতির রক্ষা করতে একটু তসবিহ পাঠ করবেন। স্পেশাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে আল্লাহর আসমানি রহমত অবারিত বর্ষিত হোক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর উপরে রহমত বর্ষণ কামনা করলে নবী হাসরের মাঠে আমাদের ভুলবেন? কথা বলেন, আমাদের ভুলবেন না। তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি বেহেশতে ওই সময় পর্যন্ত ঢুকবো না, আল্লাহ জান্নাতের সুখ আমি উপভোগ করব না, বেহেশতের হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তিতে কাল কাটাবো না, যত সময় না পর্যন্ত আমার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লোকটি জান্নাতের ভিতরে না ঢুকবে। আমি রসুল তত সময় জান্নাতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করব না। তাহলে সেই নবীজির সাহায্য নিতে গেলে নবীর নামে একটু মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আপত্তি আছে কারো? তাহলে আর একটা বার একটু গলা ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রাত 10:30টার উপরে হয়ে গেছে। আমি খুব সংক্ষেপ কিছু তথ্য কোরআনের আয়াতের উপরে ভিত্তি করে আপনাদের কাছে পরিবেশন করব। কারণ যে মজলিসে কোরআন শরীফের আয়াত পড়া হয় না, নবীজির জবানে হাদিস শরীফ পড়া হয় না, সে মজলিসটা শুকনো মজলিস হিসাবে আমার কাছে বিবেচিত। কি মজলিস বললাম? শুকনো মজলিস। ও মজলিসে কোনো রসকাস পাওয়া যাবে না, ও মজলিসে আল্লাহর কোনো রহমত, করুণা, দয়া, বরকত পাওয়া যাবে না। এই জন্য প্রত্যেকটি আলেমের কর্তব্য বা দায়িত্ব আছে কোরআন শরীফের আয়াত পড়া, তার তরজমা ব্যাখ্যা করা, নবীজির জবানি মোবারক হাদিস শরীফ পাঠ করা, তার তরজমা ব্যাখ্যা করে সত্য কথা মানুষের মগজে ঢুকানো। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সমস্ত আলেমদের মগজের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান দান করুন এবং সে মতো জনসমাজের মানুষের কাছে সেই তথ্যগুলো পরিবেশন করলে অবশ্যই জনমানুষে সে কথাগুলো যদি গ্রহণীয় তারা করে নিতে পারে, আগামী দিন ভবিষ্যতে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত তাদের লাভের জায়গা হবে। ঠিক বললাম না ভুল বললাম? লাভের জায়গা হবে। এই জন্য আমি শুরু করছি আল্লাহর পাক কালাম কোরআন মজিদ থেকে। সূরা বাকারায় আল্লাহ পাক যে তত্ত্ব কোট করেছেন 1450 বছর আগে। কতদিন আগে? আচ্ছা, 1450 বছর আগে কোরআন পৃথিবীতে এসেছে।
যখন বিজ্ঞান ছিল না, দর্শন ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, নামি দামি ডাক্তার ছিল না, উচ্চ শিক্ষিত মাস্টাররা ছিল না, ঐতিহাসিক ছিল না, বা এমন করে কোনো লেখক সাহিত্যিক যখন ছিল না, তখনকার যুগের কোরআন এখন মডার্ন যুগে চলবে? কথা বলে। ভুল হলেও তত্ত্ব দেবেন, আর সত্য হলেও তত্ত্ব দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর আমরা বাড়ির থেকে আসার সময় খোকার মার সঙ্গে ঝামেলা করে এসেছি, মন গরম গরম ভাব, তাহলে আমার একা বক্তব্য রাখতে হবে। আচ্ছা, একা একা খেলা করলে সে খেলা জমে? কথা বলে। তাহলে মাঠে খেলতে গেলে দুটো দল লাগে না? লাগে না? দুটো দল লাগে। এক দল যদি মাঠে প্র্যাকটিস করে, কোনো দর্শক দাঁড়িয়ে দেখবে? বলে ওরা এক দলের লোক, এর পার থেকে ওর পায়ে দিচ্ছে, ও তো কাজ হবে না। গোলে ঢুকাচ্ছে কোন দল কোন দলের বিরুদ্ধে, সেইটা দেখ। ঠিক কি না? কোন দল কোন দলের বিরুদ্ধে গোলের ভিতরে বল ঢোকাচ্ছে দেখ। এই জন্য আমরা দুই দল মানুষ এখানে, এক দল বক্তা, এক দল শ্রোতা। ঠিক বললাম না ভুল বললাম? তো এই বক্তা শ্রোতা উভয়ে কথা বলতে হবে। যেখানে বক্তা শ্রোতা কোরআন হাদিসের আলোচনা শুনে কথা বলে, হুহা করে, হ্যাঁ না বলে, আল্লাহ পাক খুশি হয়ে যে রহমতের দরজা ওই মজলিসে খুলিয়ে দিয়ে থাকেন। জোরে বলি একটু সুবহান। আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার। ও পৃথিবীর মানুষেরা শোনো, রাতের পরে আমি আল্লাহ দিন বানাই। এক কথায় রাতের বেলা আমি আল্লাহ দিন বানাই। যেটা বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভৌগোলিক, দার্শনিক, ঐতিহাসিক কোনো ব্যক্তির বাবার ক্ষমতা কিয়ামত পর্যন্ত হবে না দিনের বেলা রাত করা, আবার রাতের বেলা দিন করা। কথাটা ভুল বললাম? আল্লাহ বলছেন কিয়ামত অবধি কোনো নাতি নাতকুড়ের আন্ডা বাচ্চা পর্যন্ত দায়িত্ব নেবে না মানুষের মুখে হাসি ফুটাতে, যেটা আমি আল্লাহ পারি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ হলাম সর্ববিষয়ে শক্তিশালী, সর্ববিষয়ে ক্ষমতাশালী। আমার যখন যেটা ইচ্ছা হয় সঙ্গে সঙ্গে সেটা কোন শব্দের মাধ্যম দিয়ে পরিপূর্ণ করি। এই জন্য রাতের বেলা দিন করতে, দিনের বেলা রাত করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড কোনো দিন লাগেনি, এবং ভবিষ্যতও লাগবে না। পৃথিবীর বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের, মাস্টারদের যদি বলা হয় সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, রাতের আঁধার দূর হয়ে যায়, দিনের আলো পাই। সন্ধ্যাবেলা পশ্চিম দিকে যখন সূর্য ডুবে যায় তখন আমরা রাতের ঘন ঘাটা অন্ধকার দেখতে পাই। ঠিক কিনা? ও দুনিয়ার বিজ্ঞানীরা, দার্শনিকরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তারেরা, মাস্টারেরা, এক কাজ করো, সূর্যকে দক্ষিণ দিক থেকে উদয় করো, উত্তর দিকে অস্তমিত করো, তাহলে নিশ্চয়ই কোনো একটা পরিবর্তন দেখা যাবে। কিয়ামত পর্যন্ত যদি বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের সময় দেয়া হয়, এরা কোনোদিন কি এ দায়িত্ব পালন করতে পারবে? আল্লাহ বললেন যেটা তোমরা দেখতে পাও না সেটা আমি দেখতে পাই, যে খবর তোমরা শুনতে পাও না সে খবর আমি সবার আগে শুনতে পাই। যে কাজ তোমাদের করতে মাসের পরে মাস, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা লেগে যায়, সে কাজ করতে আমার 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ডও সময় লাগে না। আর আল্লাহ এই কথাগুলো কোরআন শরীফের ভিতরে বলেছে না বলে নাই? আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। আর আল্লাহ কি শুধু বলেছেন না, বাস্তবে দেখিয়ে দিয়েছেন। কোনো মানুষ যদি গল্প করে, গল্পটা আমাদের কাছে যদি অমূলক হয়, ও গল্প আমরা বিশ্বাস করব। কিন্তু বাস্তবে যদি দেখিয়ে দেয় তাহলে আমরা সেটা বিশ্বাস করতে বাধ্য হব না? হব না? কারণ যেটা বলেছে বাস্তবে দেখিয়ে দিয়েছে, প্রমাণ দিয়েছে, এই জিনিসটা মানুষের মগজে বেশি বেশি করে অ্যাডজাস্ট হবে না? হবে না? আল্লাহ বলছেন শোনো, আমি শুধু মুখে হাজার হাজার তত্ত্ব আমার কোরআনে পরিবেশন করি নাই, আমার জবানি দিয়ে কোরআন শরীফ ভরে দিই নাই। হাজারো হাজারো তত্ত্ব যেগুলো বলেছি সেগুলো বাস্তবে প্রমাণ করেও দেখিয়েছি, যাতে কিয়ামত অবধি তোমাদের নাতি নাতকুর আন্ডা বাচ্চা আমার কোরআনের কথাকে বিশ্বাস রাখে, কোনোদিন অবিশ্বাস না করে। আমি গতদিন আলোচনা করতে করতে বলেছিলাম আল্লাহ রাতের বেলা দিন করেন, এটা আপনাদের কাছে বাস্তব তত্ত্ব দিয়েছিলাম। প্রিয় নবীর প্রিয় সাহাবী আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে, হাসান হোসেনের জীবনী নিয়ে, মনে আছে তো? রাতের বেলা কেমন দিন হয়
সেটা আলী রাদিয়াল্লাহর জীবনীতে, হাসান হোসেনের জীবনীতে আল্লাহ বাস্তব প্রমাণ করে দেখালেন। ডুবন্ত সূর্যকে আবার আসমানের আকাশে গাছের মাথায় উঠিয়ে বিকালবেলা বানিয়ে দিয়ে দুই বাচ্চাকে ফেরত নিয়ে আলী রাদিয়াল্লাহ বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এই কারণে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আলী তুমি টাকা নিয়ে যাও, আর আমি মসজিদে নববীর ভিতরে যাই নামাজে বসে হাত তুলে বসে আছি। শুধু হাত তুলে বসে নয়, আল্লাহ পাক বান্দার যে জিনিসটা খুব বেশি পছন্দ করেন সেটির নাম হলো চোখের পানি। কিসের পানি? চোখের পানি আল্লাহ বড় পছন্দ করেন। ফালিয়াদাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন, যদি আমাকে রাজি করতে চাও, জীবনের সব সমস্যার সমাধান আমার কাছ থেকে যদি পেতে চাও, দুটো কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো হাসি তামাশা কম কম করবে, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে যায় নামাজে বসা অবস্থায় তখন হাত তুলে চোখের পানি ফেলছেন, আর নবী অহরহ কাঁদতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর চোখের পানি কান্না দেখে আল্লাহ বলেন, সূর্যরে আমি যদি তোরে বানিয়ে থাকি, আমি যদি তোর মালিক হয়ে থাকি, আমি আল্লাহ বলছি ডুবে গেছিস তুই, কি হয়েছে? আমি আল্লাহ আবার বলছি তোর মালিক, আমি তোরে বানিয়েছি, আর যা হুকুম করি আমার হুকুম বাস্তবে রূপদান করিস, আমার হুকুমের খেলাফ কোনোদিন তো করিস নাই, আজও করিস না। আবার একটু পশ্চিম দিক থেকে ওজন ওঠ, পশ্চিম দিকে যেদিকে ডুবে গেছে ওই দিক থেকে আবার ওজন ওঠ, পূর্ব দিকে দিকে গিয়ে রাতের অন্ধকার দূর করে দে, দিনের আলো দেখিয়ে দে। অন্যথায় হাসান হোসেন জীবনে তার আম্মা জননী ফতেমার চাঁদ মুখ দেখতে পাবে না, মায়ের কোলে উঠতে পারবে না, মায়ের সোহাগ ভরা চুম্বন পেতে পারবে না। এই জন্য উঠে যা। নবীর চোখের পানির ওসিলা করে আল্লাহ পাক সূর্যকে হুকুম করে দিলেন, আর সূর্য সঙ্গে সঙ্গে পশ্চিম দিক থেকে ওজন উঠে গেল। তাহলে হাসরের মাঠ যেদিন হবে সেদিনও সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। এতে আমাদের আর অবিশ্বাস হওয়ার কোনো জায়গা আছে? হাসরের মাঠে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে। আল্লাহ তো সেটা এখান থেকে 1450 বছর আগে দেখিয়ে দিয়েছেন। সেদিন যদি সূর্য উদয় হয়ে থাকে পশ্চিম দিকে, ভবিষ্যতে উদয় হবে না? হবে না? হবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি দিনের বেলাও রাত বানাই। এটা রাতের বেলা দিন, আর এদিকে লম্বা আলোচনা করব না। আল্লাহ বলছেন দিনের বেলাও রাত বানাই। আচ্ছা, এটা কি পারবে? রাতের বেলা নেই, আল্লাহ সূর্য উঠিয়ে দিন বানিয়েছে, দিনের বেলা রাত বানাতে পারবে? পারবে? আল্লাহ বলছেন, ও বান্দারা, আমার কোরআন পাক একটু আলগা করো। আমার কোরআনের ভিতরে আমার একজন মহব্বতের বান্দা, মহব্বতের প্রেমিক বান্দা, নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কোরআনে যত পয়গম্বরের জীবনী কোট করেছেন, সব থেকে লম্বা জীবনী যার, তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ইয়াকুব নবীর বেটা। ইউসুফের জীবনী সব নবীর জীবনী থেকে লম্বা। এরপরে আল্লাহ পাক আরেকজন পয়গম্বরের জীবন একটু লম্বা করে বানিয়েছেন। তো ইউসুফের মতো অত লম্বা নয়, তার থেকে একটু কম। এই পয়গম্বরের নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম বললাম? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর পরে আরেকজন পয়গম্বরের জীবনী আল্লাহ করেন একটু লম্বা করে কোট করেছেন। আমাদের আমল করে তার বাস্তব জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে চরিত্র গঠনের জন্য এই পয়গম্বরের নাম হযরতে মুসা কালিমুল্লাহ। কি নাম? মুসা কালিমুল্লাহ। এই পর্যন্ত থাক, সামনে গেলে আবার বক্তৃতা লম্বা হয়ে যাবে। তবে আল্লাহ পাকের প্রেমিক বান্দী হিসেবে কয়েকজন ব্যক্তির আলাদা আলাদা নাম এসেছে। একজনের নাম আদম সফিউল্লাহ, একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, একজনের নাম মুসা কালিমুল্লাহ, একজনের নাম ঈসা, কথা বলে, রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ। ইনি মরা মানুষকে কবর থেকে জিন্দা করে উঠিয়ে তুলতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরবিতে রুহুল্লাহ এই জন্য বলা হয়, উনি বলতেন কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ,
ও আল্লাহর বান্দা কে তুমি কবরে আসো কত বছর জানি না, আমি আল্লাহর পয়গম্বর মরিয়মের বেটা ঈসা বলছি তুমি কবর থেকে একটু জিন্দা হয়ে উঠে যাও। আচ্ছা আমরা যদি কোনো কবরস্থানে যাই যে বলি কুম বিজনিল্লাহ ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি কবর থেকে ওঠো, উঠবে? উঠবে না? উঠবে না। আচ্ছা লাঠি দিয়ে যদি কবরে বাড়ি মারি ঈসা নবীর মতো, ধুলে উড়িয়ে যাবে, মাটির ঢেলা ভেঙে যাবে, গাছপালার উপর মারলে গাছপালা ভেঙে যাবে, কিন্তু মরা লোকটা উঠবে? উঠবে না। আল্লাহর প্রিয় প্রেমিক বান্দা হিসেবে দুইটি দল পৃথিবীতে আছে। আমি গতকাল হরিকাটিতে জলসা করতে যেয়ে বলছিলাম দুটি দল পৃথিবীতে আছে, আল্লাহর প্রেমিক বান্দা প্রেমিক বান্দি, নারীও আছে পুরুষও আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু বেটা ছেলে নয়, নারীরাও আছে। আল্লাহর কাছে যেটা চেয়েছে আল্লাহ সেটা না দিয়ে পারে নাই। এরা হলো দুটি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। আর যত দলের মানুষ আমরা আছি, মসজিদের ইমাম থেকে শুরু করি, কারণ আমিও তো ইমামতি করি, ওই দলে আমিও ঢুকে যাই, তাহলে আর কেউ বলতে পারে না হুজুর আমাদের নামে বদনাম দিয়েছে। এই আমিও তো ইমাম, আমার দিয়েই বলি ইমামের দল, মুয়াজ্জিনের দল, মুক্তাদির দল, চাষি তাঁতি কামার কোমর সুতর ধোপা নাপিত ডাক্তার মাস্টার হাকিম জজ উকিল ব্যারিস্টার, যত দলের মানুষ আছে সব দলের মানুষ কিন্তু আল্লাহর প্রেমিক প্রিয় বান্দা হতে পারে নাই। নারীও পারে নাই, পুরুষও পারে নাই। দুটি দলের মানুষ আল্লাহর প্রেমিক প্রিয় বান্দা হয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এই দুটি দলের মানুষ আল্লাহর কাছে যখন যেটা চেয়েছে আল্লাহ দুর্জয়কে পরাজয় বরণ করিয়ে বান্দাদের মুখে হাসি ফুটিয়ে বাস্তব নজির দেখিয়ে দিয়েছেন। কেমন দিয়েছেন আসুন টুকটুক করে এগিয়ে যাই। তবে আজকে সব বক্তব্য শেষ হবে না, সব বক্তব্য শেষ হবে না, বলতে বলতে যত দূর যায় আগামীতে আল্লাহ আবার সুযোগ দিলে সেখান থেকে শুরু করবে ইনশাল্লাহ। এখন কোরআনের ভিতরে যে পয়গম্বরদের জীবনী লম্বা কোট করা হয়েছে, এই পয়গম্বরদের ভিতরে কারবার নাম ইউসুফ আলাইহিস সালাম, কারবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কারবার নাম মুসা কালিমুল্লাহ। এদের জীবন একটু লম্বা করে কোট করা হয়েছে। এই ব্যক্তিদের ভিতরে আমি ইব্রাহিম নবীর কথা বলছিলাম, মনে আছে নাকি? ইব্রাহিম নবীর সঙ্গে মিশরের দেশে একজন খোদাদ্রোহী বাদশার সঙ্গে মতদ্বন্দ্ব হয়েছিল। খুব সংক্ষেপ করে বলি, কারণ একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে, কিছু মজার কথা রয়েছে, সেদিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সংক্ষেপ করে বলি। একজন খোদাদ্রোহী বাদশার সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছিল। যত পয়গম্বর পৃথিবীতে এসেছে খোদাদ্রোহী আল্লাহদ্রোহী যারা ছিল তাদের সঙ্গে অধিকাংশ পয়গম্বরের দ্বন্দ্ব হয়েছে। সেই যুগে যারা খোদাদ্রোহী ছিল, আল্লাহ হারা ছিল, আল্লাহর সঙ্গে শত্রুতা করত, তাদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে পয়গম্বরদের সঙ্গে। ইব্রাহিম নবীর সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল একজন খোদাদ্রোহী বাদশার সঙ্গে, যিনি ছিলেন তামাম মিশরের দেশের বাদশাহ। কোন দেশ? মিশরের দেশের বাদশাহ। লোকটির নাম ছিল ফেরাউন, নাকি? ফেরাউন না, এই লোকটির নাম ছিল নমরুদ। ফেরাউনের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল মুসা কালিমুল্লাহর সঙ্গে, ঠিক কি না? আমি একটু মাঝে মধ্যে যাচাই করতে যে একটু ভুলভাল বলবো, আপনারা কিছু বলেন কি চুপ করে থাকেন, এখানে বসে শুনতেছেন কি বাড়ির হাড়িতে মন গেছে, মাঝে মাঝে একটু যাচাই করব, এতে আপত্তি থাকবে না তো আপনাদের? ইনশাল্লাহ আবার তথ্যটা ঠিক করে দিয়ে দেব। আর আপনারা যদি ধরে দেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে। তবে একটু প্রশ্ন করলে দেখবেন ঘুম ঢোল ভাবটা কেটে যাবে, ঠিক কি না আমার ভাইরা? এই নমরুদ বলে একজন খোদাদ্রোহী বাদশা ছিল মিশরের দেশে। এখান থেকে ৫,৫০০ বছর আগের কথা বলছি। কত? তাম পৃথিবীর ইতিহাসের খবর সব থেকে বেশি জানে কে? আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীর সব দেশের অতীতকালের খবর সব থেকে বেশি জানেন যিনি বানিয়েছেন তাম পৃথিবী,
যিনি তামাম পৃথিবীতে সৃষ্টি পাঠিয়ে পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহু সামিউম বাসির, আমি সব যেমন দেখতে পাই, কে কি কথা বলছে আমি সেটাও পর্যন্ত শুনতে পাই। ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওয়া মা তুখফিস সুদূর, মানুষের এক জায়গায় বসে বসে মনে মনে যদি কোনো চিন্তা ভাবনা করে, কেউ শুনতে পারল না তার কথা, মনের গভীরে মগজ দিয়ে চিন্তা ভাবনা করছে, রাত 1টা বেজে গেছে, কার মুরগির ডোবের মুরগি চুরি করব, কার বাড়িতে বড় একটা খাসি ছাগল আছে 27 কেজি ওজন, আজকে ঠান্ডা শীত পড়েছে বেশি, রাত 2টোর দিকে যাব, সবাই যখন ঘুমিয়ে থাকবে 2টোর দিকে ছাগলটা নিয়ে আসবো। আবার মনে মনে রাত 11টার সময় চিন্তা ভাবনা করছে, কার পুকুরে 3 বছরের মাছ আছে, জালটা নেনা ধরে না, বাড়িতেও কারো খেতে দেয় না, একটা মাছ 3 কেজি 4 কেজি ওজনের আছে, খাবারও দেয়, মাছও বেড়েছে ভালো, কিন্তু বাড়িওয়ালা জাল ওঠানে না, ধরে না। অন্তত 2টো ভাত কুড়ো কলা গাছের ঝোপের পাশে যেয়ে ভাত করে দিয়ে 1 খাবন মারলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, কিছু করতে গেলে আগে চিন্তা করতে হয় না, হয় না? কথা বলেন। কিছু করতে গেলে আগে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে নিতে হয় যে আজকে এই কাজ করব। কেউ আবার চিন্তা ভাবনা করে রাত 2টো বেজে গেছে, অমুকের স্বামী মারা গেছে, নাউজুবিল্লাহ, ছোট ছোট 2টো বাচ্চা আছে, স্বামীর ঘরে বসবাস করে, বাপের বাড়ি যায় নাই, কারণ স্বামীর জায়গা জমি কিছু আছে, তা নিয়ে সংসার নির্বাহ করে, বাপের বাড়ি চলে গেলে তো জায়গা জমি আর স্বামীর ভাইরা দেবে না, এই জন্য স্বামীর জায়গা জমির ভাগের চিন্তা ভাবনা নিয়ে রয়ে যায়। পাড়ার একজন বোকাটে যুবক চিন্তা ভাবনা নিল, ওর তো স্বামী নাই, বাড়িতে ছোট ছোট 2টো বাচ্চা, এখন টাকার প্রলোভন দেখিয়ে ও দরজা যদি রাত 2টোর সময় খুলে দেয়, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে ঘরে ফিরবো, আমারও জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি হবে, কলিজার গরম পানি হবে, আর ও পয়সা কড়ি পাবে, কারণ স্বামী ওর নাই, আয় করার লোক নাই, ওর সংসারটা চলবে ভালো। এরকম দলের মানুষ মনে হয় খিদিরপুরে নাই, নাকি আছেন? নেই? আমি নাই বললাম তো আপনারা তো একমত হয়ে গেলেন, তাহলে বুঝলাম যে এরকম দলের লোক নাই, থাকলেও থাকতে পারে। আমার ভাইরা, আল্লাহ বলছেন ওই যে চোখের ইশারায় কারোর সঙ্গে মিটকি মেরে কথা বলছো, চোখ টিপে কথা বলছো, যার সঙ্গে বলছো চোখ টিপে, সেই বুঝলো তুমি কি ইশারা করছো। পাড়ার অন্য লোক কাছেও থাকলেও তারা জানতে পারে না, ও চোখের ইশারার খবর পর্যন্ত আমি আল্লাহ রাখি, চোখ টিপে কি বলতে চাইছো। ওমা তুখফিস সুদূর, আর মনের ভিতরে যে গোপন চিন্তা ভাবনা করছো রাতের বেলা কাজ করবে, ও খবরটাও আমি আল্লাহ রাখি। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, এই বিশ্বাসটা যদি আমাদের হৃদয়ে তৈরি হতো, আমরা আর কোনো খারাপ কাজ করতে পারতাম। আল্লাহ সব কাজের খবর রাখেন, কারণ তিনি 24 ঘন্টা কোনো দিন ঘুমান না, রাতেও জেগে থাকেন, দিনেও জেগে থাকেন। জোরে বলুন একটু সুবহান আল্লাহ। অতএব সবসময় আল্লাহ যদি জেগে থাকেন, তার সব কাজকর্ম সব তিনি দেখতে পাচ্ছেন। অতএব শরীয়তের খেলাফ কাজ আমি আর করব না। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, প্রথম অবস্থায় ইরাকের বাবেল নামক একটি শহর ছিল, বাবেল বাবেল বাবেল, ইরাকের দেশে। এই বাবেল শহরের থেকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ পরবর্তীতে গিয়েছিলেন তিনি মিশরের দেশে দিনের দাওয়াত দিতে। ঘটনাটা যে দেশে ঘটেছিল সেই দেশটির নাম ছিল বাবেল, দেশটির নাম ছিল ইরাক, জায়গাটার নাম ছিল বাবেল। বোঝা গেল? জায়গাটার নাম ছিল বাবেল আর দেশটির নাম ছিল ইরাক। তার আগে এই ইরাকের দেশের নাম ছিল কুফা। কি নাম বললাম? কুফা। কুফা এবং বসরা, দুটি দেশ ছিল বিশ্ব নবীর সমসাময়িক কালে। বসরা ইরানকে বলা হতো, কুফা ইরাককে বলা হতো। এই কুফা বা ইরাকের জমিনে বাবেল নামর শহরে আমার ভাইরা কলেমার দাওয়া শুরু করলেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। আর এই এলাকা তখন সব ছিল ওই নমরুদের হাতে, বিশাল সাম্রাজ্যের বাদশা ছিলেন তিনি।
বিশ্বব্যাপী একটা সুনামীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। যেমন আমাদের ভারতবর্ষ যখন মোগল সাম্রাজ্যের হাতে চলে এসেছে ইংরেজদের কাছ থেকে, ইংরেজরা এক এক করে এক একটা দেশ জয় করতে করতে তাম ভারতবর্ষ যখন অধিকার করে নিল, শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, আফগানিস্তান ভারতের ভিতরে ছিল, পাকিস্তান ভারতের ভিতরে ছিল, এমন করে পশ্চিমবাংলা ভারতের ভিতরে ছিল, আমার ভাইরা বাংলাদেশ ভারতের ভিতরে ছিল, বর্মা রেঙ্গুন ভারতের ভিতরে ছিল, বিশাল এরিয়ার দেশ ছিল ভারতবর্ষ। পরবর্তী এক এক রাজ্যের ভিতরে বিপ্লব শুরু হওয়ার কারণে রাজ্যগুলো আস্তে আস্তে আলাদা হয়েছে, ভারতের এরিয়া একটু কম হয়ে গেছে। তাও কি আমাদের ভারত এখন ছোট? তাও ছোট না। পাকিস্তান চলে গেল, আফগানিস্তান চলে গেল, শ্রীলঙ্কা চলে গেল, বর্মা রেঙ্গুন চলে গেল, বাংলাদেশ চলে গেল, তাও এখনো ভারত ছোট নয়। আমার এরকম বিশাল এরিয়ার রাজত্ব ছিল নমরুদের। নমরুদের কাছে খবর গেল দেশবাসী লোকজনদের মাধ্যম দিয়ে, এ দেশে একজন নতুন ধর্ম প্রচারক বেরিয়েছে, নাম তার আজরের বেটা ইব্রাহিম। কি নাম? আজরের বেটা ইব্রাহিম। তিনি একটা নতুন ধর্মের প্রচার করছেন, আর আপনি দেশবাসীকে জানিয়ে দিলেন, সবাই আমারে দেখলে বলবে আন্তা রব্বিল লা শাক্কা ফিহি, আপনি আমাদের প্রভু, এতে কোনো সন্দেহ নাই। উনি ঘোষণা দিতেন রাজ দরবারে বসে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে বড় প্রভু আর কেউ নাই। আর জনগণকে বলতো, আমারে দেখলেই বলবে আন্তা রব্বিল লা শাক্কা ফিহি, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের স্রষ্টা, এ কথার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নেই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, নমরুদের রাজদরবারে ডাকা হলো পয়গম্বর ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবীকে ডাকা হলো, বলল তুমি কি নতুন ধর্মের প্রচার প্রসার করছো? উনি বললেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আসমানি তরফ থেকে আমার কাছে ওহী এসেছে, আমার কাছে খবর এসেছে, আল্লাহ আমাকে পয়গম্বর হিসেবে কবুল করেছেন। এই জন্য আল্লাহর কথা জনগণের কাছে বলার জন্য আল্লাহ আমারে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এই জন্য আমি জনগণের কাছে আল্লাহর হুকুমটাকে বাস্তবে রূপদান করছি, হাসরে আমাকে যাতে আল্লাহর দরবারে আসামি বনতে না হয়। বলে, তুমি কি নতুন ধর্ম প্রচার করছো? নমরুদের সামনে ইব্রাহিম নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। পৃথিবীতে একজন ব্যক্তিকে আল্লাহ বন্ধু হিসাবে কবুল করেছিলেন। খলিল শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো বন্ধু। আমরা যেমন একে অপরের সঙ্গে বন্ধুত্ব করি না, বাংলা ভাষায় বন্ধু বলি, ইংরেজিতে ফ্রেন্ড বলা হয়, আরবি ভাষায় একে বলা হয় রফিক, ফার্সি ভাষায় একে বলা হয় দোস্ত। কি বলা হয়? দোস্ত। দোস্ত শব্দটা হলো ফার্সি ভাষা, আরবি থেকে বলা হয় রফিক। আমার ভাইরা, ইংরেজিতে বলা হয় ফ্রেন্ড, বাংলায় বলা হয় বন্ধু। আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, দোস্তি করেছে, ফ্রেন্ডশিপ স্থাপন করেছে, এইরকম একজন ব্যক্তি, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এক আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু নাই, স্রষ্টা নাই। আর আমি হলাম আল্লাহর পয়গম্বর, মানুষের কাছে দিন শরীয়তের বিধান দাতা, সুপথ দেখানোর কথা বলার দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছে। হারাম বর্জন করতে বলেছে, হালালগুলো বাস্তব জীবনে রূপদান করতে বলেছে। মদ খাওয়া যাবে না, সুদের ব্যবসা করা যাবে না, গান বাজনা করা যাবে না, ঢোল তবলা বাজানো যাবে না, ন্যাংটা নারীদের নিয়ে গার্ডেনের পিকনিক স্পটে গল্প গুজব করা যাবে না, কোনো বিধবার দরজার করা নাড়া দেওয়া যাবে না, কোনো মানুষের প্রাণ নাশ করা যাবে না, কোনো গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাওয়া যাবে না, কোনো বাচ্চা কাচ্চা এতিমের উপরে জুলুম অত্যাচার করা যাবে না। এই সমস্ত ভালো ভালো কথাগুলো ইব্রাহিম নবী কলেমার দাওয়াত দিয়ে মানুষের কাছে বলতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নমরুদের মাথায় যেন বাজ পড়ে গেল, সারা দেশের মানুষ আমারে খোদা বলে মানে, আর উনি বলছেন আমি খোদা নই, বরং আরেকজন খোদা আছে, যিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান বানিয়েছি আমি সেই আল্লাহ, জমিনও বানিয়েছি আমি সেই আল্লাহ। আসমানে যা কিছু আছে তাও বানিয়েছি আমি, জমিনে যা কিছু দেখতে পাও সেও বানিয়েছি আমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নমরুদ বলল, কথা বললে হবে না, দেশের মানুষ নির্বিধায় আমারে খোদা বলে মানে, আর তুমি এখন অন্য খোদার কথা বলছো, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, তোমার কথা বন্ধ করো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ যত সময় পর্যন্ত দেহে প্রাণ রেখেছে, এক ফোঁটা রক্ত আমার দেহে থাকবে, রক্তের সচেতনতা পাবো, সতেজতা পাবো, তত সময় পর্যন্ত আমি এক আল্লাহর কথা বলতে ভুলবো না। এবার নমরুদ মন্ত্রী মহোদয়দের যুক্তি পরামর্শ শুরু করলেন, কি করে ওরে দুনিয়া থেকে বিদায় করা যায়। কারণ ভালো ভালো উপদেশের কথা বলে, মদ খেতে নিষেধ করে, সুদ খেতে নিষেধ করে, ব্যভিচারী করতে নিষেধ করে, মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করে পিকনিক স্পটে গার্ডেনে ঘুরতে নিষেধ করে, গরিবের হক ফাঁকি দিয়ে খেতে নিষেধ করে, বিধবার দরজার কড়া নাড়া দিতে নিষেধ করে, ব্যভিচারী করতে নিষেধ করে, খারাপ খারাপ কাজগুলো বর্জন করতে বলে। আর কিছু শিক্ষিত মানুষ ইব্রাহিম নবীর কথাগুলো শুনে বিশ্বাস করে ওর আদর্শে আদর্শিত হবে, ওর আল্লাহরে মেনে নেবে। আর ওর আল্লাহরে মানলে আমার ধারণা পৃথিবীতে আসমানি রহমত বর্ষিত হবে। কথাটা ঠিক না ভুল? আল্লাহর হুকুম মানলে এ দুনিয়ায় রহমত পাওয়া যাবে না জহমত পাওয়া যাবে? রহমত পাওয়া যাবে, আল্লাহর গজব পৃথিবীতে আসবে না। জোরে বলুন একটু আমিন। ইব্রাহিম নবীকে মারার জন্য হাজারো চক্রান্ত করেছিল। বস্তার ভিতরে ভরে দিয়ে, খুব সংক্ষেপ করে বলি, বস্তার ভিতরে ভরে দিয়ে মুখ বেঁধে দিয়ে নীল দরিয়ায় ফেলে দিয়েছিল। কোথায়? নীল দরিয়ায় ফেলে দিয়েছিল। লোকজন দিয়ে মন্ত্রী মহোদয় দিয়ে বলল, নীল দরিয়ায় ফেলে দে। আবার ইবলিস শয়তান একটা যুবকের চেহারা নিয়ে নমরুদের কাছে চলে গেছে। কে? ইবলিস শয়তান। আল্লাহ পাক ওকে 4টে পাওয়ার দিয়েছেন, 70,000 বছর একটানা আল্লাহর ইবাদত করার জন্য। ক বছর? 70,000 বছর এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করেছে, সুবহানা রব্বিয়াল আলা বলে সেজদা করেছে। হে মহান পবিত্র আল্লাহ, তুমি ছাড়া স্রষ্টা আর কেউ নাই। এই 70,000 বছরের ইবাদতের প্রতিদান যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে আদমকে সেজদা না করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়ে যখন পৃথিবীতে আসছিল, ওই সময় ইবলিস শয়তান, ওর পূর্ব নাম ছিল আজাজিল। কি নাম বললাম? আজাজিল পূর্ব নাম ছিল। আল্লাহ বললেন লানাতুল্লাহি ইবলিসা, কোরআনের কথা। আল্লাহ বললেন আমার অভিসম্পদ তোর উপরে অর্পিত হোক, আমার লানাত তোর উপরে অভিবাদিত হোক, আমার লানাত তোর উপরে পড়ুক, তুই চির জাহান্নামী আমার হুকুমের খেলাপ করার কারণে। এই জন্য জান্নাতে থাকার অধিকার নাই, আসমানে থাকার অধিকার নাই, বেরিয়ে যা একটা খারাপ জায়গা বানিয়ে রেখেছে, ওই জায়গাটির নাম হলো আলামে দুনিয়া। কি নাম? আলামে দুনিয়া। দুনিয়া বলে একটা পচা জায়গা, খারাপ জায়গা বানিয়েছে। নবী বলছেন আর দুনিয়া জিফাতুন তলাবুহাল কেলাব, দুনিয়া হলো পচা গলা লাশ সদৃশ্য, আরে আসক্তকারী হলো কুকুরের দল। কিসের দল? পচা গলার গন্ধ যদি কুকুরের নাকে লাগে, ওরে দড়ি দিয়ে বেঁধে রাখলো, টানা হেঁচড়া করবে না? করবে না? পচা গলা গন্ধ কুকুরের নাকে লাগলে ও শুধু ছুটতে থাকবে সেই দিকে যেদিক থেকে গন্ধ আসছে, কারণ পচা খেতেও বড় প্রিয়, পছন্দনীয়। নবী বললেন দুনিয়া হলো পচা গলা লাশ, পোকা বিড়বিড় করা লাশ, দুর্গন্ধওয়ালা লাশ। দুনিয়ার প্রেমে পাগল হয়ে প্রভুকে ভুলে যাবে যারা, পরকালে জান্নাত হারাম বানালো তারা। দুনিয়ার প্রেমে আসক্ত না হয়ে পরকালের জান্নাতের প্রেমে আসক্ত হয়ে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর হুকুম তামিল করবে, তারাই সফল কাম হবে। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, তো ইবলিস শয়তান বলল আল্লাহ আমি তো 70,000 বছর আপনার ইবাদত করেছি, তো ইবাদতের কোনো প্রতিদান দেবেন না? আমার তো তাড়িয়ে দিচ্ছেন জান্নাত থেকে পৃথিবীতে পচা জায়গায়, তো কোনো প্রতিদান ইবাদতের কিছু দেবেন না? আল্লাহ বলেন অবশ্যই আমি কোরআনে জানিয়েছি, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, যে লোকটি 100 দানা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতিদান বদলা সে পাবে।
অমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আবার 100 দানা পরিমাণ খারাপ কাজ যে করেছে তারও বদলা হাসরের মাঠে তার হাতে দেয়া হবে। আমি আল্লাহ কাজুল কুজ্জাত আহকামুল হাকিমিন, আমি ন্যায়ের তুলাদণ্ডে বিচার করব, কাউকে বাড়তি বিপদে ফেলবো না, কাউকে আবার বাড়তি সুযোগও দেব না। যে যেমন আমল করে আসবে তার আমলের প্রতিদান দেয়া হবে। এই জন্য আল্লাহ বলেন, আমি তো কোরআনে ওয়াদা করেছি, আমার কোরআনের টোটাল কথা সত্য। আসমানে আরও যত কেতাব পাঠিয়েছি, তৌরিত পাঠিয়েছি, জব্বুর পাঠিয়েছি, ইঞ্জিল পাঠিয়েছি, আমার আসমানি কেতাবের কথা সত্য। সত্য কথা আমি বলেছি, আর সেই কথার অ্যাভয়েড করবো আমি। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি যত ওয়াদা আসমানি কেতাবে করেছি একটা ওয়াদা কোনোদিন ভঙ্গ করিনি এবং ভবিষ্যতও করব না। এখন বল, তুই যে 70,000 বছর আমার ইবাদত করে খুশি করেছিস, আমি সমস্ত ফেরেশতাদের নেতা তোরে বানিয়েছিলাম, ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিলাম, এখন আমার একটা হুকুমের খেলাপ করার কারণে তোর উপরে লানাত অভিসম্পদ দান করলাম, জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ার খারাপ জায়গায় ফেলে দিলাম, এখন যাওয়ার পথে তুই তোর ইবাদতের প্রতিদান চাচ্ছিস? ইবলিস বলল, নাম ইয়া রব্বি, কারণ আমি যে পরিশ্রম করে ইবাদত করেছি তার প্রতিদান না নিয়ে চলে যাব। আল্লাহ বললেন, কি লাগবে বল। কি বললেন? কি লাগবে বল। আমরা হাসরে যে যদি বলে আল্লাহ ইবাদত খুব বেশি করতে পারিনি, তবে খারাপ কাজ বেশি বেশি করার কারণে জাহান্নাম আমাদের জন্য হালাল হয়ে গেছে, এখন আল্লাহ জাহান্নামে দিও না, তোমার শান্তির জান্নাত তোমার দাও। আল্লাহ কথার দাম দেবে তো? কথার দাম দেবে না। সেদিন আমলের বিচার হবে, যে যেমন আমল করে যাবে তার প্রতিদান দেয়া হবে, বাড়তি ফ্যাসিলিটি দেয়া হবে না। বাড়তি ফ্যাসিলিটি যিনি দেবেন তিনি হলেন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেছিলেন কি লাগবে? ও বলল, যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন আমার মরণ করলি হবে না। এই পৃথিবী যতদিন ধ্বংস না হবে, এই দুনিয়া যতদিন ওলট পালট না হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করে দুনিয়া ওলট পালট করবে ঝড় বানিয়ে, ততদিন পর্যন্ত আমারে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ বলেন, ইবাদতের প্রতিদান চাইছিস, আমি তোরে দিয়ে দিলাম। এই জন্য কিয়ামত পর্যন্ত ইবলিসের মরণ হবে না। জোরে বলুন মারহাবা, একটু জোরে বলুন মারহাবা। আমরা যদি কেউ চাই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে হবে তো, কারণ আমরা তো ইবাদত করিনি, আল্লাহর কাছে কিছু চাই না। আল্লাহর কাছে চেয়েছিলেন কিছু মানুষ, আল্লাহ তাদের দাবি কবুল করেছেন। যেমন একজন আল্লাহর ওলি ব্যক্তি আছে, নাম তার হযরতে খিজির আলাইহিস সালাম। কি নাম বললাম? খিজির। এ কিন্তু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, ওর কিন্তু মরণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি আছে, একজন পয়গম্বর, তার নাম হলো হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। কি নাম বললাম? ইলিয়াস পয়গম্বর। আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে পৃথিবীতে পাহাড় পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মরণ হবে না। আরেকজন ব্যক্তি আছেন যার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। পীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত না হওয়া পর্যন্ত তার মরণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর উম্মত হবেন, এই পৃথিবীতে আবার আকাশ থেকে আসবেন, 47 বছর হায়াতে বেঁচে থাকবেন। ক বছর? 47 বছর হায়াতে বেঁচে থাকবেন, বিয়ে শাদী করবেন। বিয়ের করার কারণে 3 মতান্তরে 4 জন বর্ণনাকারীরা বর্ণনা করেছেন, 3 মতান্তরে 4টে বাচ্চা হবে ঈসা নবী। দুনিয়ায় রাজিত্ব করবেন, সমস্ত দেশের মানুষ তারে বাদশা বানিয়ে দেবেন, তার রাজিত্ব আমলে সোনা ফলবে জমিনে। জলে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তার ইন্তেকাল করাবেন। ততদিন পর্যন্ত তিনি হায়াতে জিন্দেগিতে দ্বিতীয় আসমানে বসে আছেন, অপেক্ষায় কবে আল্লাহ দামেস্কাসের জামে মসজিদের মাথায় আমারে নামিয়ে দেবে। তাই জোরে বলুন আমিন। তো বক্তৃতা লম্বা হয়ে যাচ্ছে আমার ভাইরা। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে প্রাণ নাশের জন্য যখন পরিকল্পনা নিয়ে বস্তার ভিতরে ভরে দিল, ইবলিস শয়তান একটা যুবকের চেহারা নিয়ে এসে বলছেন, ইয়া আইয়ুহাল মালিক, ও দেশের বাদশা, এই বস্তাটা মোটা দেখছি, এর ভিতরে কি? বলে আমাদের চরম শত্রু দুশ্মন
যে পৃথিবীতে নতুন ধর্মের প্রচার প্রসার করছে, জনগণ সব আমাকে স্রষ্টা বলে মানে, আমার চেহারার মতো প্রতিমা বানিয়ে বানিয়ে ঘরে রাখে, সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিমার কাছে সেজদা করে, বাইরে কাজকর্মে চলে যায়, বাইরে থেকে কাজকর্ম করে এসে আবার আমার চেহারার প্রতিমা ঘরে প্রত্যেকে রেখে দিয়েছে, তার সামনে সেজদা করে উপাসনা করে তারপরে তারা ঘুমাতে যায়। আর ও বলল মাটির তৈরি প্রতিমার কোনো সেজদা করার প্রয়োজন নাই, যার দেহের ভিতরে প্রাণ নাই, জীবন নাই, তার সেজদার দরকার নাই, সে মানুষের কোনো উপকারই করতে পারে না। দ্বন্দ্ব বেঁধে গেছে, এই জন্য তারে দুনিয়া থেকে বিদায়ের চিন্তা ভাবনা নিয়েছি। জনগণকে এক মনে আমার ইবাদত উপাসনা করার, আমার চেহারার ফটোর কাছে মাথা নত করে সেজদা করার হুকুম জারি করেছি, সবাই তা মেনে নিয়েছে। আর এই হয়েছে পথের কাঁটা। এই পথের কাঁটা সরাতে হবে, আজরের ব্যাটারে ধরে নিয়ে এসে বস্তার ভিতরে ভরেছি, মুখ বেঁধেছি। বলে কি করবেন? বলে এরে সাগরে ফেলে দেব, নীল দরিয়ায় ফেলে দেব। ইবলিস শয়তান যুক্তি দিয়ে বলছে, শোনো, যদি দরিয়ায় ফেলে দাও তো ফুটবলের মতো ভেসে থাকতে পারে, এ তো হালকা কাঠের মতো ভেসে থাকতে পারে, আর ভেসে থাকলে জনগণ দেখতে পাবে, বস্তার মুখ খুলে দেবে, বস্তায় কি আছে দেখার জন্য বস্তা টেনে নেবে, সাগরের পানিতে যখন ভাসবে আর বস্তা টেনে মুখ খুলে দেবে, ইব্রাহিম বেরিয়ে যাবে, যে পথের কাঁটা সেই পথের কাঁটাই আবার রয়ে যাবে। নমরুদ বলল সাদ্দাক্তা ইয়া আখি, সত্যি ভাই তোর মগজে মাল আছে। কি বলেছে? তোর মগজে মাল আছে। ও চিন্তা তো আমার মগজে ঢুকিনি। খালি মানুষ বস্তায় ভরে সাগরে ফেলে দিলে ও তো ফুটবলের মতো ভাসতে পারে, বেলুনের মতো ভাসতে পারে, হালকা কাঠের মতো ভাসতে পারে। আর নদীতে জোয়ার হয়, ভাটা হয়, সাগরে জোয়ার হয়, ভাটা হয়। আমি বাস্তব দেখে এসেছি। আমাদের গঙ্গাসাগর থেকে কপিল মুনির আশ্রম বলে একটি জায়গা আছে, যেখানে বছরে একবার করে প্রায় 15 থেকে 20 দিন মতান্তরে 1 মাসের মতো মেলা হয়। আমাদের ভারত বঙ্গোপসাগরের কিনারা আমার ভাইরা ওই 8 নম্বর থেকে ভ্যাসেল যোগে প্রায় 45 মিনিট লেগে যায় এই ভ্যাসেল চেপে ওপারে উঠতে। 30 কিলোমিটার লম্বা একটা দ্বীপ, আড়ে হলো 12 কিলোমিটার, আড়ে 12 কিলোমিটার, লম্বায় 30 কিলোমিটার। বাস চলে, ট্যাক্সি চলে, অটো চলে। আমি অদম গিয়েছি একটি জায়গায় প্রোগ্রাম করতে, ওই সাগর দ্বীপে। জায়গাটির নাম হলো ফুলডুবি। কি নাম বললাম? ফুলডুবি। যদি কোনোদিন যান আপনি জায়গার নাম জিজ্ঞাসা করবেন, জনগণ বলে দেবে ইনশাল্লাহ। যেখানে জলসায় গিয়েছিলাম ফুলডুবিতে, ওখান থেকে আবার 12-13 কিলোমিটার দূর হলো গঙ্গাসাগরের মেলা, একেবারে সাগরের কিনারা। সেখানে গেলাম, সাগর দেখতে গেলাম। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু ছিল। কি নাম বললাম? জ্যোতি বসু ছিল। এই গঙ্গাসাগর কপিল মুনির যেখানে আশ্রম আছে, আশ্রমের সামনে সাগরের কিনারায় তখন ঝাউ গাছ লাগিয়েছে। গাছগুলো মানুষ সমান কিংবা মানুষ সমান থেকে একটু উঁচু ছিল সেই সময়, অনেক বছর আগের কথা বলছি। এখন গাছগুলো কত বড় হয়েছে আমি আর যাই নাই, বলতে পারবো না। তবে যে সময় গিয়েছিলাম মানুষ সমান লম্বা লম্বা ঝাউ গাছগুলো সব বানিয়ে রেখেছিল। অবশ্যই এখন বড় হয়ে গেছে। তো সাগরের কিনারে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকার পরে দেখলাম সাগরে ঢেউ চলছে, ঢেউতে ঢেউতে দেখলাম পানি আস্তে আস্তে আমাদের পা পর্যন্ত এসে গেছে। 20-30 হাত দূরে ছিল পানি, 20-30 হাত দূরে ডাঙায় ছিলাম আমরা। 2-10 মিনিট দাঁড়াতে থাকতে সাগরের জোয়ারের পানিতে আমাদের পা পর্যন্ত পানি এসে গেছে। লোকজন বলল, কারা তোমরা, কারা? তাড়াতাড়ি এগিয়ে এসো, কারণ পানি যত উপরে উঠবে হাঙর কামড় কুমির আসবে, তোমাদের ধরে নিয়ে টেনে গেলে নিয়ে গেলে বাঁচানো যাবে না। ভয়তে আমাদের তখন আত্মা খাঁচা হয়ে গেছে। দৌড়িয়ে ডাঙার দিকে ছুটে চলে এসেছি। দেখলাম পানি ওই রকম ঢেউয়ের মাধ্যম দিয়ে জোয়ারের পানি এগিয়ে গিয়ে আসছে। ইবলিস শয়তান বলল, শোনো, যখন এই লোকটারে বস্তায় বন্দি করে ফেলে দেবে, জোয়ারের পানিতে পানি একদিকে যায়, ভাটায় পানি আরেকদিকে যায়, চলতে চলতে কিনারা এসে গেলে যে কোনো মানুষ দামি মাল মনে করে নিয়ে ওই বস্তাটা টেনে নেবে, দামি মাল পাওয়ার আশায় মুখ খুলে দেবে, দিয়ে দেখবে একটা জ্যান্ত মানুষ বস্তার ভিতরে রয়েছে। মুসা নবী, ইব্রাহিম নবীর আল্লাহ ইচ্ছা করলে পানির তলায়ও মানুষ বাঁচিয়ে রাখতে পারে না, পারে না, পারে না, বোধ নাকি?
পানির তলায়ও মানুষ বাঁচিয়ে রাখতে পারে। কেমন রাখতে পারে আমি একটু পরের যে সেন্টেন্স দুটি বলবো, যে ওয়ার্ড দুটি বলবো, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতুখরিজুল মাইয়াতে মিনাল হাইয়ে। আল্লাহ বলছেন আমি মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মারতে পারি। কেমন পারেন ওই ঘটনার কাছে আসলে আমি তত্ত্ব পরিবেশন করব, ইনশাল্লাহ তত্ত্ব শুনলে আপনাদের মগজ সাফ হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, পয়গম্বর ইব্রাহিম নবীকে একেবারে দুনিয়া থেকে বিদায়ের জন্য ইবলিস যুক্তি দিল, ওই বস্তার মুখ খোলো। বস্তার মুখ খুলে দু চারখানা ভারী পাথর বস্তার ভিতরে ঢুকিয়ে দাও, পাথর ঢুকিয়ে দাও, পাথর পাথর ঢুকিয়ে দিয়ে মুখটা আবার পূর্বের মতো বেঁধে দাও। দুজন হয়তো আগে ঘাড়ে করে নিয়ে যেতে পারতে, প্রয়োজন হলে 5 জন 7 জন মিলে বস্তা ঘাড়ে করো, কারণ পাথর তো ভারী। এই ভারী পাথর আর মানুষ সমেত কাঁধে করে নীল দরিয়ায় ফেলে দাও। যদি ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমের বাঁচানোর জন্য যদি ভাসিয়ে রাখে বস্তা, কিন্তু পাথরের কারণে আর বস্তা ভাসবে না, পাথরের কারণে বস্তা তলায় তলিয়ে যাবে। শয়তানের যুক্তি খারাপ নাকি? শয়তানের যুক্তি খারাপ না। বলো পাথরের কারণে বস্তা তলিয়ে যাবে, আর তলিয়ে গেলে 2-10 মিনিট 20 মিনিট হয়ে গেলে ইব্রাহিমের দম বন্ধ হয়ে যাবে, জনম জনম মারা যাবে, বস্তা পানির তলায় থাকলে পচে যাবে। আর ইব্রাহিম নবীর দেহ যখন বস্তা পুছে বেরিয়ে যাবে, হাঙর কুমুর জলস্থি মাছ ব্যাং সাপ যে যা মনে করবে, ক্যাকড়া থেকে শুরু করে সবাই খেয়ে ওরে কমপ্লিট করে দেবে, আর তোমাদের ধর্মের বিরুদ্ধে কোনো মন্তব্য করবে না। নমরুদ বলল সাদ্দাক্তা ইয়াখি, সত্যি তোর মগজে এত মাল আমরা জীবনে বুঝতে পারিনি। তুই যদি না আসতিস তাহলে আমাদের পরিকল্পনা সব ভেস্তে যেত। আমার ভাইরা, এখন দলবল দিয়ে পাঠিয়ে দিল, সংক্ষেপ কথা, দলবল দিয়ে 2-5 জন 7 জন লোক নিয়ে পাথর সমেত বস্তাটা মাথায় করে নিয়ে নীল দরিয়ার কিনারা চলে গেল। যাওয়ার কারণে শয়তান আবার সেখানে যে হাজির হয়ে